তিনজন মানুষের প্রাণ গেল, অ্যাম্বুলেন্স ঢোকে না, ফায়ার সার্ভিস ঢোকে না। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি। মাদক সেবক তাদের টাকার অভাব হলে তারা আবার ওই ছিনতাইয়ে যায় যুক্ত হয়। প্রথমেই আমি বলতে চাই, আপনাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মতপার্থক্য সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক নয়। তিনজন মানুষের প্রাণ গেল, এই দায়িত্ব কে নেবেন? আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপ একটি সমস্যার সমাধানের জন্য, কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটা মানুষের প্রাণ চলে গেল। এই দায়িত্ব কে নেবেন? ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না। আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করেন। চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা, সামাজিক অপরাধ। চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে আসতে হবে। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা করতেছে, চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। তত্র মিছিল, রাস্তা আটকে দেওয়া এবং ফলশ্রুতিতে ব্যাপক ট্রাফিক কনজেশন। এই ঢাকাবাসীর ব্যাপক কষ্ট হয়, দুর্ভোগ হয়। স্কুলে যেতে পারে না, মুমূর্ষু রোগী হাসপাতালে যেতে পারে না। ফুটপাতে অসংখ্য হকার বসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, এবং এত সংখ্যক হকারকে আপনি হঠাৎ করে না করে দিবেন, এটা বিষয়টা একটা অমানবিক হয়ে যায়। সো আমার অনুরোধ যে ওনারা যতদূর সম্ভব সংযতভাবে ফুটপাতে থাকুক এবং তাদের যে কাজটা ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে। আবার আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব পরিবার, তারা আবার এই ফুটপাত থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য সামগ্রী কিনে। এইসব বিষয় দিয়ে নজর রেখে আমি চাই যে ফুটপাতে যেনারা এই ছোটোখাটো দোকান বসে ব্যবসা বাণিজ্য করতেছেন, তারা যেন খেয়াল রাখে যেন আমার ট্রাফিক কোনোভাবে ডিস্টার্ব না হয়। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজে লিপ্ত হবেন না, আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। পলিটিক্যাল মিটিং, মিছিল অবশ্যই তাদের অধিকার আছে, কিন্তু যত্রতত্র রাস্তায় যদি মিছিল মিটিং, প্লিজ লেট মি ফিনিশ, যত্রতত্র যেখানে সেখানে যদি আপনার পলিটিক্যাল মিছিল মিটিং হয় অথবা ধর্মীয় সমাবেশ হয়, তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয়। এক জায়গায় যদি ট্রাফিক আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হল্ট থাকে, এই রেস সারাদিন থাকে। এই ট্রাফিক যে জাম, এটা ছুটতে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লেগে যায়। সো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন ধর্মীয় মিটিং, পলিটিক্যাল মিটিং, সামাজিক মিটিং, সমাবেশ করবেন, একটা বদ্ধ পরিসরে এইরূপ একটি জায়গায় যদি করেন, তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয়। ছিনতাই ইদানিং আমার কাছে যে রিপোর্ট, ছিনতাই অনেক বেড়ে গেছে এবং
এই ছিনতাইয়ের ঘটনার মধ্যে অধিকাংশ ছিনতাই হচ্ছে মোবাইল ফোন ছিনতাই। বাসে যাত্রী বসে থাকে, পাশে থেকে এসে মোবাইল ফোনটা ছিনাই নিয়ে দৌড় দেয় এবং বিভিন্ন যাত্রীদের থেকে ছিনতাইকারীরা ছুরি দেখায় অথবা এরূপ একটি কিছু দিয়ে ভয় দেখায় শুধু মোবাইল ছিনতাই ব্যাপক। মাদক, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে পড়ছে এবং যারা মাদক সেবক তাদের টাকার অভাব হলে তারা আবার ওই ছিনতাইয়ে যায় যুক্ত হয়। সো মাদক নির্মূল করা, মাদককে মোকাবেলা করা, মাদক ডিলারদেরকে ধরা, এটাও সামাজিক আন্দোলনের মাধ্যমে করতে হবে। সব দায়িত্ব যদি আপনারা পুলিশের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে পুলিশের পক্ষে এত সমস্যা মোকাবেলা করা অত্যন্ত কঠিন। সো আমি অনুরোধ করব সমাজের যারা নেতৃবৃন্দ আছেন সবাই এগিয়ে আসেন, আমরা সম্মিলিতভাবে আমাদের সকল সহযোগিতা দিয়ে আমরা এই যে মাদক এটাকে নির্মূলের চেষ্টা করি। মাদক একটি ফ্যামিলির একটি মানুষ যদি মাদকাসক্ত হয় ওই পুরা মহল্লার লোকের জন্য একটা অশান্তি বয়ে আনে। সে তার ফ্যামিলিকে ডিস্টার্ব করে টাকা পয়সার জন্য, সেখান থেকে তাদেরকে নিঃশেষ করে, তারপরে প্রতিবেশীদের ঘাড়ে চাপে, প্রতিবেশীদের এটা চুরি করে ওটা চুরি করে, তারপরে রাস্তা যেয়ে ছিনতাই শুরু করে। সো এই মাদককে আমাদেরকে ঠেকাতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে। আপনারা বাড়িঘর অবশ্যই করবেন, সেটাও আপনাদের একটা অধিকার, কিন্তু বাড়িঘর করতে যে ইদানিং দেখা যাচ্ছে যে রাস্তার উপরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রেখে ওইখানে ট্রাফিকের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন এবং এই ব্যাপারে আইন আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে আইন আছে। আপনার এই ইট বালুর যে রাস্তার উপরে রেখে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন তার বিরুদ্ধে মামলা নেওয়ার ব্যবস্থা আছে। আমি রিকোয়েস্ট করব, আমি ওই ধরনের ব্যবস্থার দিকে যেতে চাই না। আপনারা নিজেরা এইসব ব্যাপারে সতর্ক থাকবেন। এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা এবং এর সমাধান বের করা অত্যন্ত কঠিন। আমি আগেই বলেছি একটি শহর প্ল্যানিংয়ে 25% জায়গা রাস্তার জন্য থাকা উচিত। আপনাদের এই শহরের মাত্র 7%, 7 ভাগ রাস্তা। বিভিন্ন ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, পূর্বাঞ্চল এই সকল এলাকা বাদে বাকি যে হিউজ জনবসতি, এই জনবসতি এলাকাগুলা শেওড়াপাড়া বা এরকম কোনো রাস্তাঘাট প্ল্যানিং করে তৈরি করা হয়নি। যত্রতত্র 3 ফিট, 2 ফিট, 5 ফিটের রাস্তা করে 8 তলা 10 তলা বিল্ডিং করে মানুষ বসবাস করতেছে। এখন আর নিচেই নামারও জায়গা নেই। নিচেই সবাই যদি নেমে আসেন সবার দাঁড়ানোর জায়গাও হবে না। তাহলে এই কি শহর আমরা বানালাম? অ্যাম্বুলেন্স ঢোকে না, ফায়ার সার্ভিস ঢোকে না, তা কি শহর হলো এটা? কিভাবে কি করবেন? উচিত এই কাজটি সিটি কর্পোরেশন করে এবং ওনাদের সাথে আমরা ওনাদের নজরে আনতেছি যাতে ওনারা মেরামত এবং আরও যত জায়গায় ট্রাফিক সিগন্যাল দরকার ওগুলোতে ওনারা লাগায়। থ্যাংক ইউ ভেরি মাচ।